নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় সিরিয়াল রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেম সাহেবও আরণ্যককে বলে, আরণ্যক তুমি খেয়ে নাও। আরণ্যক বলে, দেখো না সময়টা এমন হয়ে আছে যে না ব্রেকফাস্ট করার সময় না লাঞ্চ, তুমি চিন্তা করো না, আমি অফিসে গিয়ে ঠিক খেয়ে নেব। রোশনাইও তখন বলে, আমি গিয়ে উঠোনটা পরিষ্কার করে দিচ্ছি বড়মা। বড়মা তখন বলে, তার মানে তুমিও খাবে না? রোশনাই বলে, না বড়মা, আমি এখন আর কিছু খাবো না, আগে আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিই, তারপরেই খাবো। মিনি খুব খুশি হয়ে চলে আসে রোশনাইকে দেখে, বলে, তুই এসেছিস? তুই জানিস এতক্ষণ ধরে তুই ছিলিস না, তোর কত চিন্তা করেছি আমি। তারপর প্যাকেটগুলোর দিকে নজর যেতেই বলে, কিরে তুই আমার জন্য কিছু নিয়ে এসেছিস? রোশনাই হাসে। ওদিকে আরণ্যকের মা বলে, দেখো, তুমি না রোশনাইকে এত ভালোবাসো, রোশনাই না তোমাকেও এত ভালোবাসে। রোশনাই তো এত টাকাও পেয়েছে, কিন্তু তোমার জন্য একটাও কিচ্ছু নিয়ে আসেনি। রোশনাই বলে, আপনি তো ভালো করেই জানেন যে আমি স্যারজির কাছ থেকে টাকা ধার নিয়ে কিনেছি। আর মিনি এটা খুব ভালো করেই জানে যে আমি যখন টাকাটা হাতে পাবো তখন সবার প্রথমে ওর জন্য জিনিস কিনে আনবো, তাই এরকমভাবে আপনারা বলবেন না। জাহ্নবী বলে, এই বাড়ির কেউ তোমার কাছ থেকে কোনো গিফট নেওয়ার প্রত্যাশায় বসে নেই। রোশনাই বলে, হ্যাঁ অবশ্যই, আর আমি দেওয়ারই বা কে? আমি তো শুধু ভালোবাসাটুকুই দিতে পারি, আর ভালোবাসায় তো বড়লোক গরিব বলে কিছু হয় না। আর তাছাড়া মিনিকে আমি খুব ভালোবাসি, মিনিও আমাকে খুব ভালোবাসে, সেখানে কি বড়লোক গরিব লোক কাজের লোক এই সমস্ত কিছুর মানে আছে? আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়েই থাকে। বড়মা বলে, রোশনাই, তুমি যদি মিনিকে কোনোদিনও ভালোবেসে কিছু দাও, মিনি সেটা ভালোবেসেই নেবে, আর আমিও মা হয়ে খুব খুশি হব। কিন্তু দেখো, সেটা যাতে কখনো দামি জিনিস না হয়। মিনি তো দামি জিনিস পরার অভ্যেস নেই, তাই ওকে যেটা মানায় তুমি সেটাই দিও। তনুশ্রী বলে, আচ্ছা ঠিক আছে, গিফট নিয়ে অনেক কথা হয়েছে, এখন ওইসব কথা থাক। আর রোশনাইকে বলে, তোমাকে তো বললাম কাজে যাওয়ার কথা, যাও তুমি তোমার কাজটা গিয়ে করো। ঠিক সেই সময় দেখা যায় ওখানে উপস্থিত হয় গরিমা। জাহ্নবী দেখতে পেয়ে বলে, আরে গরিমা এসো। রোশনাই দেখতে পেয়েও নিজের কাজে যেতে থাকে। তখন গরিমা রোশনাইয়ের হাতটা ধরে বলে, দাঁড়াও। গরিমা রোশনাইকে প্রশ্ন করতে থাকে, কোথায় গেছিলে রোশনাই এত সেজেগুজে? রোশনাই বলে, কই সাজিনি তো। তারপর আবারও বলে, কোথায় গেছিলে তুমি? তখন জাহ্নবী বলে, ও তো বাদশার সাথে বেরিয়েছিল, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেছিল। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার এত সকাল সকাল গরিমা বাড়িতে? ওর তো এখন রিহার্সালে থাকার কথা, কোনোভাবেই তো এখানে থাকার কথা নয়। ও তো বলেই দিয়েছিল যে সরাসরি পার্টিতে দেখা হবে, তাহলে এই সময় এখানে? ওর মুখ চোখ দেখেও তো ঠিক মনে হচ্ছে না, ওর মুখের ভাবভঙ্গি তো একেবারে ভালো লাগছে না। কি হলো আবার? এইসব কথাই ভাবতে থাকে আরণ্যক। গরিমা বলে, ব্যাংক অ্যাকাউন্টে গেছিলে না অন্য কোথাও? আর কোথায় গেছিলে? রোশনাই তো আমতা আমতা করতে থাকে। আরণ্যক মনে মনে ভাবে, কোনটা দেখলো, জামা কাপড় কিনতে যাওয়াটা না রেস্টুরেন্টে? জামা কাপড়টা নিয়ে তোর বাড়িতে বলে দিয়েছি, সেটা নিয়ে বললে কোনো প্রবলেম নেই, কিন্তু রেস্টুরেন্টটা নিয়ে? এই সমস্ত কথাই ভাবতে থাকে আরণ্যক মনে মনে। প্রবলেম আছে রেস্টুরেন্টটা নিয়ে বললেই, এই সমস্ত কথা আরণ্যক ভাবে। তখন জাহ্নবী বলে, এই জামা কাপড় কিনে নিয়ে এসছে, তারপরে আমাদের দুষ্টু মিষ্টু জামা কাপড় পরতে তোর প্রেস্টিজে লাগছে তাই? এখন তো অনেক টাকা হয়েছে না, 7 লাখ টাকা, তাও কিছুক্ষণেই কামিয়েছে, এই টাকা তো সারা জীবনেও কামাতে পারতো না। তনুশ্রী মনে মনে হাসতে থাকে। গরিমা বলে, ব্যাপারটা সেটা নয় জাহ্নবীদি, আরও কিছু আছে। এটা শুনে সবাই একটু অবাক হয়। আরণ্যক তখন বলে, গরিমা ভাগ্যিস তুমি এলে, আমি এক্ষুনি তোমাকে ফোন করছিলাম, তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। তখন গরিমা বলে, আমার তোমার সাথে কোনো কথা নেই আরণ্যক। গরিমা আরও বলে, আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। আরণ্যক বলে, হ্যাঁ বলো না, তুমি আমাকে জিজ্ঞেস করো, ওকে কেন করছো? ইনফ্যাক্ট আমি বাড়ির সবাইকেও বলছিলাম। তনুশ্রী বলে, জামা কাপড় কিনতে গেছিল, টাকা পয়সা নাকি সব আরণ্যকে দিয়েছে, ওর চেক ক্লিয়ার হলে নাকি ও শোধ করে দেবে। তোমার বিয়েতে পরবে বলে কিছু জামা কিনে আনলো, আদৌ ঠিক ঠিকানা নেই আমরা ওকে জামা পরতে দেবো কিনা, শাড়িও তো পরতে দিতে পারি না কি? যাক, নিজের টাকায় নিজে কিনেছে, সেটা তো আমাদের আর কিছু বলার নেই, এবার থেকে নিজের খরচাটা নিজে চালালেই ভালো লাগবে। জাহ্নবী বলে, হ্যাঁ ঠিকই তো, এতগুলো টাকা পেয়েছে, এখন থেকে নিজের খরচা নিজে করবে না, আমরা কেন করতে যাব? রোশনাই তো চুপ করে দাঁড়িয়ে শোনে, আরণ্যকও চুপ করে দাঁড়িয়ে থাকে, বুঝতে পারে যে কিছু একটা জানতে পেরেছে গরিমা। গরিমা এবার আরণ্যককে প্রশ্ন করতে থাকে, তোমরা দুজনে কোথায় গেছিলে আমাকে সেটা বলো। আরণ্যক বলে, গরিমা বসো না, আমরা বসে কথা বলি। গরিমা কিছুতেই বসে না, ও রেগে থাকে, বলে, বারবার করে বলে, তোমরা দুজনে একসাথে কোথায় গেছিলে সেটা আমাকে বলো। আরণ্যক বলে, দেখো গরিমা, বাড়িতে তো একটা বিয়ে অনুষ্ঠান তাই না, তো সবাই সাজগোজ করবে এখানে, ওরও হয়তো মনে হয়েছে একটু সাজগোজ করবে। রোশনাই তখন আরণ্যকের দিকে তাকায়। আফটার অল দিদির বিয়ে বলে কথা। রোশনাই তখন বলে বসে, আমি তো আপনাকে বলিনি
যে আমাকে জামা কাপড় কিনে দিন? আপনিই তো আমাকে জোর করে তখন নিয়ে গিয়ে জামা কাপড় কেনালেন, আপনি তো আমাকে নিয়ে গেলেন। আরণ্যক বলে, তুমি মাঝখানে কেন কথা বলছো? আমি তো বলছি। রোশনাই বলে, আমি মাঝখানে বলতাম না যদি আপনি সত্যি কথা বলতেন। সবাই এটাই ভাবছে যে আমি নিজের ইচ্ছেতে জামা কাপড় কিনতে গেছি, কিন্তু এটা তো সত্যি নয়। আপনি তো আমাকে নিয়ে গেছিলেন জোর করে, আপনিই তো জামা কাপড়গুলো পছন্দ করে কিনে দিলেন। আরণ্যক তো পুরো বেকায়দায় পড়ে যায়, কি করবে কিচ্ছু বুঝতে পারে না। রোশনাইকে চুপ করতে বললেও কিছুতেই সে চুপ করে না। গরিমা সমানে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। সে লোনই হোক আর যাই হোক, কিনে তো আপনি আমাকে দিয়েছেন, রোশনাই বলে। এটা শুনে বাড়ির লোকেরও বিরক্তি লাগে। তখন আরণ্যক বলে ওঠে, কারণ আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, আর এখানে সবাই সাজগোজ করবে, নতুন জামা কাপড় পরবে। তখন যদি লোকজন বলে যে আমরা বাড়ির মেয়েটকে কোনো কিছু কিনে দেইনি, তখন আমার আর আমার বাড়ির লোকের মান সম্মান যাবে। তাই জন্য আমি তোমাকে কিনে দিয়েছি। গরিমা তখন প্রশ্ন করে বসে যে শপিং ছাড়া তোমরা আর কোথায় গেছিলে? আরণ্যক বলে, আমরা আর কোথায় যাব? গরিমা তখন বলে, ঠিক আছে, আর কোথাও যাওনি তো? তাহলে সত্যিটা না হয় আমি বলি। তখন ব্যাগ থেকে সেই এনভেলপটা বের করে বাড়ির লোককে দেখাতে যায় গরিমা। গরিমার কাছে ছবিটা দেখে সবাই খুব অবাক হয়। তনুশ্রী বলে, মনে তো হচ্ছে এটা একটা রেস্টুরেন্টের ছবি। আরণ্যক তখন বলে, রোশনাইকে বলে যে এই যে তোমার এতক্ষণ যে খিদে পাচ্ছে না, সেই খিদে না পাওয়ার কারণটা বাড়িতে তুমি বলতে পারছো না? ব্যাংক থেকে বেরোনোর পর না আমার মাথাটা জাস্ট চক্কর খেয়ে গেল। আর এমনিতেও আমি সকালবেলা এক্সারসাইজ করিনি, আর আমি খিদে সহ্য করতে পারি না। আমার খুব খিদে পেয়েছিল, খালি পেটে ছিলাম, তাই জন্য আমি রেস্টুরেন্ট গেছিলাম। রোশনাই আমার সঙ্গে ছিল বলে ওকেও সঙ্গে করে নিয়ে চলে গেলাম। গরিমা বলে, তা খাবার খেতে খেতে বোধহয় ছবি তুলে আসতে হয়? আরণ্যক বলে, আমি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিলাম। ওরা বারবার আমাকে বলছিল ছবিটা তোলার কথা, আমি তো ছবিটা নিতেই চাইনি, ওই জন্যই বোধহয় তুমি কোথায় পেয়েছো তুমি ছবিটা? গরিমা তখন বলে, এই ছবিটা যে তাড়াহুড়ো করে তোলা হয়েছে সেটা তো দেখে মনে হচ্ছে না আরণ্যক। তোমরা খেতে গেছিলে না ফটোশ্যুট করতে গেছিলে? সবকিছুর কিন্তু একটা সীমা থাকে। এবার কিন্তু আমরা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আরণ্যক। কালকে আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি, আর তার আগের দিন আমাকে যদি এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে হয়, তাহলে তো আমার মনে হয় যে এই বিয়েটা না হয় ভালো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই গরিমার দিকে তাকায়। আরণ্যকও অবাক হয়ে গরিমার দিকে তাকায়। আরণ্যক বলে, এইসব তুমি কি বলছো গরিমা? এগুলো তো আমি ভাবতেও পারি না। মা, তুমি প্লিজ গরিমাকে একটু বোঝাও না। গরিমা তখন বলে, বেশ, আমি না হয় ধরেই নিলাম যে তোমার মাথাটা চক্কর দিচ্ছিল, খুব খিদে পেয়েছিল, তুমি রেস্টুরেন্টে গেছো, তোমার সঙ্গে মেয়েটা ছিল, তুমি মেয়েটাকেও নিয়ে গেছো, সেটা আমি বুঝলাম। কিন্তু এত সুন্দর পোজ দিয়ে তুমি ছবি তুলেছো, পুরো হেসে হেসে, একদম তো মনে হচ্ছে না তোমার সাথে জোর জবরদস্তি করা হয়েছিল। তোমরা কি ফটোশ্যুট করতে গেছিলে দুজনে নাকি? এটাই তো আমার মনে হচ্ছে। আরণ্যক বলে, দেখো গরিমা, আমি ওখানে একটা ফলস পজিশনে পড়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বিল দিচ্ছিলাম, ঠিক সেই সময় ম্যানেজার চলে আসে আর বলে যে উনি একটা ফটো তুলতে চান। রিকোয়েস্ট করছিল যে এই সপ্তাহে নাকি সবাই ছবি তুলছে। এই সপ্তাহটার কি স্পেশালিটি আছে এটা একটু বলো। এটা একটা স্পেশাল কাপল উইক। গরিমা বলতে থাকে এগুলো। ওরা ওখানে তাদেরই ছবি তুলছে যারা কাপল। আরণ্যক বলে, আমি কি করব বলো তো? আমি সঙ্গে করে একটা মেয়েকে নিয়ে গেলে ওরা যদি ভাবে কাপল, তো আমরা কি করতে পারি? ওরা দুম করে এসে ছবিটা তুলে দিল, তো আমাদের কি করার আছে? জাহ্নবী বলে, তুমি তো হেসে হেসে পোজ দিচ্ছিলে, তোমরা দুজনেই তো হাসছিলে, সেটা তাহলে কি করে সম্ভব হলো বাদশা? আরণ্যক তো একের পর এক মিথ্যে কথা বলে যায়। বলে যে আমি কি করব, আমি তো ফার্স্টে জানতামও না যে এটা কিসের স্পেশাল উইক। আমাকে জাস্ট বলা হলো এটা একটা স্পেশাল উইক চলছে। আমি ভাবছিলাম হয়তো ওদের মার্কেটিং রিলেটেড কোনো ব্যাপার হবে, হয়তো জানতাম না যে এক্স্যাক্টলি কী হচ্ছে। তো আমি হ্যাঁ বলে দিলাম। ওরা রোশনাইকেও বলেছিল, কিন্তু রোশনাই রাজি হচ্ছিল না। এরপরে অনেকটাই সময় লেগে যায়। তারপরে বিরক্ত হয়ে বললাম যে কি হয়েছে, একটা ছবি তো ওরা তুলতে চায়, তাতে তো কোনো অন্যায় বা অপরাধ কোনো কিছু নেই, চলো আমরা ছবি তুলে নিই। যখন ছবিটা তুলতে গেছি তখন হঠাৎ করে ম্যানেজার বলে, স্যার একটু স্মাইল করুন। আমার এমনিতেই লেট হয়ে যাচ্ছিল, আমি খুব বিরক্ত হচ্ছিলাম। তখন আমি রোশনাইকে বললাম, রোশনাই একটু হাসো না, একটা ছবি তো, কি হয়েছে? তার মধ্যে একজন হঠাৎ করে এসে ফুল ধরিয়ে দিল, আরেকজন ছবিও তুলে নিল। ব্যাস এটাই হয়েছে, আর কি। আমি তো ছবিটার ব্যাপারে ভুলেই গেছিলাম। গরিমা না এসে বললে তো আমার হয়তো মনেও পড়তো কিনা। কিন্তু গরিমা, তুমি কিভাবে জানতে পারলে? এটা একটা কোইন্সিডেন্স। গরিমা বলে, সত্যি কোইন্সিডেন্স আরণ্যক। আমি কোথা থেকে পেলাম তুমি জানো না? বলো তো আমি কোথা থেকে পেলাম। তখন আরণ্যক বলে, দেখো গরিমা, এটা তো আর তোমার আর আমার ছবি নয় যেটা আমি বাড়িতে এনে বাঁধিয়ে রাখবো। রোশনাই তখন আরণ্যকের দিকে তাকায়। আমি তো ছবিটা ভুলেই চলে এসেছি। তো যদি এতই গুরুত্ব থাকতো ছবিটার আমার কাছে, তাহলে আমি কি ওটা ফেলে আসতাম? আমি তো যত্ন করে আমার সঙ্গে করে নিয়ে আসতাম। আরণ্যক বলে, তোমরাই বলো না আমার কি করা উচিত ছিল। গরিমা বলে, এটা তো আমরা বলতে পারবো না আরণ্যক। ভাগ্যিস খামটা আমার কাছে এসেছিল, আমি আমার বন্ধুদের নিয়ে ওখানে খেতে গেছিলাম। এটা যদি অন্য কারো হাতে যেত, তাহলে এর কি মিনিং দাঁড়াতো? তুমি কি ফিল করতে পারছো?
আরণ্যক বলে, দেখো গরিমা, সব কিছু সব সিচুয়েশন না বলে বোঝানো যায় না, কিছু কিছু একটু বুঝে নিতে হয় বা সব কিছু বলাও যায় না। গরিমা তখন রোশনাইয়ের কাছে গিয়ে বলে, রোশনাই, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আর কাউকে পেলে না? রোশনাই তো কাঁদতে কাঁদতে বলে, গরিমা দিদি, আমি তো ব্যাংক অ্যাকাউন্টটা খুলতেই চাইনি, আমাকে তো স্যারজি জোর করে নিয়ে গেলেন। তখন আরণ্যক বলে, গরিমা গরিমা, আমি নিয়ে গেছি। অ্যাকচুয়ালি ও যে মডেলিংটা করেছিল তার যে টাকাটা ও পেয়েছে সেটা হিউজ অফ মানি, বুঝতেই পারছো তুমি। আমি যদি ব্যাংক অ্যাকাউন্টটা না খুলে দিই, চেকটা যদি ব্যাংকে ইমিডিয়েট না পড়ে, তাহলে তো এতগুলো অ্যামাউন্ট একটা নষ্ট হবে। আর এটা দিয়ে ও নয় ভবিষ্যতে কিছু একটা করতে পারবে। তোমরাই বলো না, আমি কি জিনিসটা করে ভুল করেছি? জাহ্নবী বলে, আরণ্যক, তোমার এই ব্যাংক অ্যাকাউন্টে যাওয়াটা আমরা সবাই বুঝতে পেরেছি, কিন্তু তারপরে এই জামা কাপড় কিনতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, এটার মনে হয় কোনো দরকার ছিল না। গরিমা আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যক বলে, দেখো মেম সাহেব, আমি তোমাদের একটু আগে এই সমস্ত কথা বললাম, আর প্রতিটা মুহূর্তে এত কিছু বলতে করতে আমাকে ভালো লাগছে না। প্রত্যেকটা মুহূর্তে যেন মনে হচ্ছে আমাকে আন্ডারস্টুড করা হচ্ছে। সব থেকে খারাপ যেটা লাগছে যে আমার সব থেকে যে কাছের লোক সেই আমাকে বিশ্বাস করছে না, আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, আমি তো ছবিটা ভুল করে ফেলে এসেছি রেস্টুরেন্টে, তাহলে স্যারজি মিথ্যে কথা বলছে কেন এরকমভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর যদি আমাকে কিছু বলতে আসে না, তাহলে আমি আর চুপ করে থাকবো না। যেখানে আমার কোনো দোষ নেই সেখানে আমি চুপ করে থাকবো কেন? এগুলোই ভাবতে থাকে রোশনাই মনে মনে। এদিকে মিনি বলে, বাপরে বাপ, বাড়িতে যেন একটা ঝড় বয়ে গেল। মিনি বলে, এই যে বিয়ের কোণে, আর কটা দিন পর তো তোমার সাথে দাদা ভাইয়ের বিয়ে হবে, তাহলে এখন তুমি শুধুমাত্র একটা ছবির জন্য এত ঝগড়া কেন করছো? গরিমা বলে, আমি এখানে ঝগড়া করতে আসিনি মিনি, শুধুমাত্র এই ছবিটার কারণে এখানে এসেছি। আরণ্যক বলে, আচ্ছা বেশ, এই ছবিটার কারণে যখন এত ঝামেলাটাকে ধরে আছো কেন? আরণ্যক তখন গরিমার হাত থেকে ছবিটা নিয়ে ছবিটা রোশনাইয়ের সামনেই ছিঁড়ে ফেলে দেয়, সবার সামনেই। রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে থাকে, গরিমা রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যক বলে, হয়েছে এবার? দেখো গরিমা, আমাকে এতটা ছোট করে দেখো না প্লিজ, আমার খুব কষ্ট হয়। মিনি খুব রেগে যায়, বলে, দাদাভাই তুই ছবিটা ছিঁড়ে ফেলে দিলি, আমাকে দিয়ে দিতে পারতিস। আর এই মেয়েটা তো খুব ঝগড়ুটে মেয়ে, খালি এখানে আসবে, রোশনাইকে বকা খাওয়াবে আর ঝগড়া করবে। লক্ষ্মী মেয়ে হওয়া তো দূর, একদম পচা মেয়ে, রোশনাইয়ের মতো কোনোদিনও হতে পারবে না। গরিমা তখন তনুশ্রীর কাছে গিয়ে বলে, আমি আসছি আন্টি। তনুশ্রী আর জাহ্নবী তখন গরিমাকে বোঝাতে থাকে, দেখো ছবিটি যদি অতই গুরুত্বপূর্ণ হতো তাহলে কি আরণ্যক ফেলে আসতো বলো? জাহ্নবী বলে, দেখো আর একদিন বাদেই তোমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি, তো সবাই খুব মজা করবো গরিমা, তাই না? ওকে কোনো উত্তর না দিয়ে গরিমা সেখান থেকে চলে যায়। গরিমার পেছন পেছন বাড়ির সবাইও যায় গরিমাকে মানানোর জন্য। এদিকে আরণ্যক চুপ করে থাকে, কিছু যেন একটা মনে মনে ভাবছে। এদিকে দেখা যায় বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি শুরু হয়ে গেছে, সবাই খুব আনন্দ করছে, রোশনাইও আছে, আরণ্যক রীতিমতো ডান্স করছে। জাহ্নবী, রাজা, গরিমা সবাই একসাথে ডান্স করতে থাকে, আরণ্যকের বাবাও ডান্স করতে থাকে। এদিকে দেখা যায় রোশনাই শরবত হাতে সবাইকে শরবত সার্ভ করবে, তার প্রস্তুতি নিচ্ছে। আরণ্যক তো সমানে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে, রোশনাইও আরণ্যকের দিকে তাকায়। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকালকে রোশনাইয়ের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।